গিয়া তাওয়াফ করে। এই তাওয়াফের অনেক মর্যাদা আছে ভাইরা। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, মান তাফা বিল বাইতি সাবা ওয়া লা ইয়াতাকাল্লামু ইল্লা বিসুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যখন আল্লাহ পাকের ঘর তাওয়াফ করে, আর এই তাওয়াফ করতে গিয়ে 7 বার তাওয়াফ করে, 7 বার কি করে? তাওয়াফ করে। এরপরে এই তাওয়াফ করতে গিয়ে কোন রকমের কোনো কথা বলে না, কোনো অশ্লীল কথা বলে না, কোনো বাজে কথা বলে না, শুধু মুখের মধ্যে উচ্চারণ করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুহিয়াত আনহু আশরু সাইয়্যাত ওয়া কুতিবাত লাহু আশরু হাসানাত ওয়া রুফিআ লাহু বিহা আশরু দারাজাত। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, কোন বান্দা যখন হজে গিয়ে এই দোয়া পাঠ করে, কোন রকমের অশ্লীল কথা বলে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামা থেকে 10টা গুনাহ কেটে দেন। তার আমলনামায় আল্লাহ পাক 10টা সওয়াব যোগ করে দেন এবং তার আল্লাহ রাব্বুল আলামিন 10টা মর্যাদা বুলন্দ করে দেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই হজ করার দরকার আছে না নাই? আপনি যখন হজ করবেন, আল্লাহ পাক আপনার গুনাহ মাফ করবে। আপনি যতবার হজে গিয়ে এই দোয়াটা পাঠ করতে থাকবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, যতবার পাঠ করবেন, পাঠ করার সাথে সাথে আল্লাহ পাক আপনার 10টা গুনাহ মাফ করে দিবেন, 10টা সওয়াব দান করবেন এবং আল্লাহ পাক আপনাকে 10টা মর্যাদা দান করবেন। বলি সুবহানাল্লাহ।